এই জান আমার দিকে তাকান জমিনের মালিককে। এই যুবক, আজকে শ্বশুর শাশুড়ি আসলে ঔষধের অভাব হয় না। মা ডায়াবেটিসের রোগী একবারও মার খবর লও না। তোমার মতন কপাল পোড়া স্বার্থপর যুবক আল্লাহর জমিনে নাই। বাজান বেশি দিন আগের ঘটনা না রে বাজান, সন্তান ওই ফ্যাক্টরিতে কাজ করে রে ভাই। মায় কল দেয়া কয় বাজান কাপড় গুলো ছিঁড়ে গেছে, দুইটা কাপড় কিনা নিবি। সন্তান কয় মায় সপ্তাহে 3 দিনের সফরে আইতেছে, মা তোমার লাইগা শাড়ি কিনা আনবো মা। বাজান শাড়ি দুইটা কিনা যখন লঞ্চে উঠছে, লঞ্চ যখন ওই চাঁদপুরের মোহনায় নদীতে গেল রে ভাই, নদীতে জ্বর উঠে গেছে। সন্তান মনে মনে কয় মাইরে একটা কল দেয়া কই, বাজান মাইরে কল দেয়া কই, মা গো নদীতে জ্বর উঠে গেছে গো মা। যাজ মনে হয় আর বেশিক্ষণ টিকবে না গো মা। মা একটা চিৎকার মারে কই, বাজান রে তুই কলকা দিস না, আমার লগে কথা কও। বাজান মা একটা দৌড় মাইরে শরীয়তপুরের ওই ফেরিঘাটে যাইয়া নদীতে চাপ মাইরা কয়, আমার বাজান কই, আমার বাজানের কাছে নিয়ে যা। বাজান আমি ঘটনার 13 মাস পরে শরীয়তপুরে গেলাম, আমার গাড়ির সামনে আয়োক আমার বাজানটা দেখছো, আমার বাজান আমার লাগে শাড়ি কিনছে, আমার বাজানটা দেখছো, আমার বাজানটা দেখছো। বাজান আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, দুইটা পায়ে হাত দিয়ে বইলা যাবো রে সাবাখানের যুবক। এই দুনিয়ায় মায়ের কষ্ট দিস না রে ভাই। যারা মায়ের কষ্ট দিস বাড়ি যাই আমার দুইটা পাও দইরা মাপ চাইবা। আর যাদের মা অন্ধকার কবরে চলে গেছে, দুইটা হাত উঠে আমার মাওলার কাছে মাপ চার যুবক কান। এই যুবক আমার মাওলার কাছে কান, যুবক কান কান কান। আল্লাহ দেখো তোমার বান্দারা কেমনে কান্দে, আল্লাহ তোমার পাগলেরা কেমনে কান্দে, তোমার পাগলেরা কেমনে কান্দে। পাখি